দুদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও বাসস সূত্রে প্রাপ্ত তথ্য ও দালিলিক প্রমাণ থেকে সংস্থায় অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও নৈরাজ্যের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা বস্তুতই আটকে ওঠার মতন। সরকারি অর্থের নজিরবিহীন লুটপাটের যেসব প্রমাণ আমাদের হস্তগত হয়েছে তার সামান্য কিছুই আমরা এখানে তুলে ধরছি। দরিদ্র জনগণের করের টাকায় পরিচালিত সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস বর্তমানে পরিণত হয়েছে দুর্নীতি ও সরকারি অর্থ হরিলুটের এক স্বর্গরাজ্যে। সংস্থাটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক এমডি আবুল কালাম আজাদ প্রায় 200 কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে চতুর্থবার চুক্তিভিত্তিক নিয়োগ বাগিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন। সাংবাদিকতার বর্ম পরিধান করে সরকারি অর্থের হরিলুটি তার মিশন। ফলে দুর্নীতি দমন কমিশন এবং তথ্য মন্ত্রণালয়ে অকাট্য প্রমাণ সমেত 1 ডজন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাসসের পরিচালনা বোর্ড প্রচলিত বিধিবিধান, স্বচ্ছতা ও জবাবদিহিতার তোয়াক্কা না করে তিনি সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন ব্যক্তিগত স্বার্থে। এমডির অপকর্মে সহায়তা করে অতি অল্প সময়ে হতদরিদ্র অবস্থা থেকে কোটিপতি বনে গেছেন গুটি কয়েক সাংবাদিক কর্মচারী। তাদের মধ্যে অন্যতম হলেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলী খান, সাংবাদিক নেতা ওমর ফারুক এবং মধুসূদন মণ্ডল। এদের লাঠিয়াল হল বিশ্বস্বীকৃত ল্যাপটপ চোর স্বপন বসু। অব্যাহত লুটপাটের কারণেই বার্ষিক 38 কোটি টাকা সরকারি বরাদ্দ পেয়েও সংস্থাটির ঋণ ও দায় দেনার পরিমাণ দাঁড়িয়েছে 25 কোটি টাকা। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের নজিরবিহীন লুটপাট দুর্নীতি নিয়ে কর্পোরেশন মিডিয়ার সিরিজ অনুসন্ধানের আজ দেখুন প্রথম পর্ব। বাসসের বোর্ডের বাধ্যতামূলক পূর্বানুমতি ছাড়াই 10 নিকটাত্মীয় সহ 40 ছাত্রলীগ ক্যাডারকে নিয়োগ দিয়ে স্বল্প সময়ে বেতন ভাতা 2 লাখ টাকায় উন্নীত করে দিয়েছেন এমডি আবুল কালাম আজাদ। 8ম শ্রেণী পাশ করা তার 2 আপন ভাগিনা লজিক চাকলাদার এবং সুজন চাকলাদারকে পিয়ন পদে চাকরি দিয়ে বেতন ভাতা নির্ধারণ করেছেন মাসিক 80,000 টাকা। নবাগত সাংবাদিক নাতিন জামাই তুষারকে ধরিয়ে দেন সর্বোচ্চ বিশেষ বেতন গ্রেড। পরিস্থিতির সুযোগ নিয়ে সাংবাদিক নেতা ওমর ফারুকও বাসসে ঢুকিয়ে দিয়েছেন নিজ পরিবারের 5 জন। এসব অবৈধ নিয়োগপ্রাপ্তদের দফায় দফায় পদোন্নতি এবং উচ্চতর বেতন গ্রেড এবং হরেক রকমের অবৈধ ভাতা প্রদানের জন্য তিনি জারি করেন 300টি বেআইনি অফিস আদেশ। এতে করে সরকারি তহবিল থেকে লোপাট হয়েছে 150 কোটি টাকা। তাছাড়া 50 কোটি টাকা লুটে নেওয়া হয়েছে চুরি ও ভাউচার জালিয়াতির মাধ্যমে। অডিও ভিজুয়াল প্রকল্পের কেনাকাটায় সংগঠিত হয়েছে বড় ধরনের পুকুর চুরি। প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা এবং প্রধান প্রশাসনিক কর্মকর্তা সকল ধরনের লেনদেন এবং তহবিলের তসরুপের মূল সহযোগী। সরকারি তহবিল হরিলুটের দায় মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে 2020-21 অর্থ বছরে তথ্য মন্ত্রণালয় বাসসকে 5 কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়। এরপরেও এমডি সরকারি তহবিল থেকে বেহাত করেছেন 150 কোটি টাকা, প্রভিডেন্ট ফান্ড থেকে 10 কোটি টাকা এবং গ্র্যাচুইটি ফান্ড থেকে প্রায় 12 কোটি টাকা। গ্র্যাচুইটির টাকা যথাসময়ে না পেয়ে সিনিয়র সাংবাদিক মুজিবুল হক ভূঁইয়া সহ 5 অবসরপ্রাপ্ত কর্মী বিনা চিকিৎসায় মারা যায়। এই নিদারুণ ঘটনার বিবরণ দুর্নীতি দমন কমিশন এবং তথ্য মন্ত্রণালয়ের দায়েরকৃত বিভিন্ন অভিযোগ খুঁজে পাওয়া যায়। প্রতিষ্ঠানিক অনিয়মের বাইরে এমডি আবুল কালাম আজাদের ব্যক্তিগত দুর্নীতি এবং লুটপাটের খতিয়ান বেশ লম্বা ও চমকপ্রদ। অনুমোদিত বেতন ভাতার বাইরে তিনি হাতিয়ে নিয়েছেন অনেক বেআইনি আর্থিক সুবিধা। সার্বক্ষণিক সরকারি গাড়ি ড্রাইভার সুবিধাপ্রাপ্ত একজন কর্মকর্তা হয়েও তিনি বিধি লঙ্ঘন করে বাসস থেকে প্রতি মাসে নিচ্ছেন 30,000 টাকা গাড়ি ভাতা, 10,000 টাকা স্থানীয় যাতায়াত ভাতা, 5,000 টাকা কথিত স্পেশাল ভাতা। ল্যান্ড টেলিফোন ব্যবহার না করেও প্রতি মাসে বিল নিচ্ছেন 6,000 টাকা, মোবাইল ফোন বাবদ 500 টাকা, ইন্টারনেট বাবদ নিচ্ছেন 1500 টাকা। তাছাড়া করোনাকালে বাসায় বসে স্বঘোষিত প্রণোদনার নামে নিজে নিয়েছেন 1 লাখ টাকা আর সাংবাদিক নেতা ওমর ফারুককে দিয়েছেন 85,000 টাকা। এই খাতে লুট হয়েছে 35 লাখ টাকা। অথচ বেতন ভাতার বাইরেও করোনাকালে ঘরে বসে তারা এই অর্থ নিয়েছেন। তথাকথিত বাজেট ম্যানেজমেন্ট কমিটির নামে তিনি আত্মসাৎ করেছেন প্রায় 10 লাখ টাকা।
বাসসের এমডি পদে যোগ দিয়ে একটানা ৮ বছর সংস্থা থেকে বাড়ি ভাড়া নিয়েছেন একটি সরকারি বাড়িতে বসবাস করেও। প্রধানমন্ত্রীর তথ্য সচিব থাকা অবস্থায় উক্ত বাড়িটি বরাদ্দ নিয়েছিলেন। পরবর্তীতে উচ্চ পর্যায়ে আপত্তি উঠলে তিনি বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হন। গাড়ি সুবিধা হাতিয়ে নিতে তিনি গ্রহণ করেছেন ন্যাক্কারজনক দুর্নীতির আশ্রয়। আবুল কালাম আজাদ বাসস থেকে সার্বক্ষণিক গাড়ি ও ড্রাইভার সুবিধা নিয়ে থাকেন। এই খাতে মাসিক 40,000 টাকা হাতিয়ে নিতে সংস্থায় চালু করেছেন অবৈধ গাড়ি ভাতা। পরিচালনা বোর্ডের অনুমোদন ছাড়াই সুবিধাভোগী 5 অর্ধতন কর্মচারী সুপারিশের ভিত্তিতে চালু করা হয় অবৈধ এই ভাতা। এক্ষেত্রে কর্মচারীরা নিয়েছে মাসিক 28,000 টাকা আর এমডিকে দিয়েছে 30,000 টাকা। এসব দুর্নীতিবাজরা 10,000 টাকা স্থানীয় যাতায়াত ভাতাও নিচ্ছে। এমডির কুকর্ম এখানেই থেমে নেই। সচিব মর্যাদার প্রভাব খাটিয়ে সরকারি পরিবহন পুল থেকে একটি গাড়ি নিয়ে পরিবারের সদস্যদের দিয়েছেন ব্যবহারের জন্য। বাসস থেকে মাসিক 30,000 টাকার জ্বালানি নেওয়া হয় গাড়িটির জন্য। এই ড্রাইভারদের দেওয়া হয় 20,000 টাকার ওভারটাইম বিল। এমডি তার নিজস্ব বেতন ভাতা মর্জি মাফিক নির্ধারণ করেন। কখনো নেন সরকারি পে স্কেলে, কখনো নেন ওয়েলথ বোর্ড অনুসারে, যেটাতে নগদ টাকা বেশি আসে। বাসসের পেটি ক্যাশ থেকে ব্যক্তিগত অজুহাতে টাকা তুলে নেওয়া এমডির নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এক্ষেত্রে মাসে 50,000 টাকা চুরি করা হয় বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, প্রতিষ্ঠাবার্ষিকী ও নানা অনুষ্ঠানে ফুলের তোড়া উপহার দেওয়ার নামে। ভুয়া ভাউচারের প্রতিটি ফুলের তোড়ার দাম ধরা হয় 2500 থেকে 3,000 টাকা। ভুয়া ভাউচার তৈরি করে দেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। বাসসের অডিও ভিজুয়াল ও ইনফোটেইনমেন্ট প্রজেক্টের কোটি কোটি টাকা লোপাটের সিংহভাগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আবুল কালাম আজাদের বিরুদ্ধে। কেনাকাটায় সাগর চুরির ফলে 13 কোটি টাকার ইনফোটেইনমেন্ট প্রজেক্টের পুরোটাই ব্যর্থ হয়েছে। এই প্রজেক্টে 1983 মডেলের একটি 500 টাকার সিসকো C397 টেলিফোন সেটের দাম ধরা হয়েছে 50,000 টাকা। কোটি কোটি টাকা ব্যয়ে চলমান অডিও ভিজুয়াল প্রজেক্টের স্টুডিও, নিউজরুম 1 বছরের মধ্যেই ধসে পড়েছে। এসব প্রজেক্টে কোনো অডিটই হয়নি। এছাড়াও আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর তথ্য সচিবের পদ অপব্যবহার করে সীমাহীন দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন অবৈধ সম্পদ দিয়ে। ঢাকার উত্তরায় তার একটি বাড়ি রয়েছে। প্রধানমন্ত্রীর অফিসের প্রভাব খাটিয়ে পরিবারের নারী পুরুষ প্রতিটি সদস্যের নামে সরকারি অন্তত 5টি প্লট বাগিয়ে নিয়েছেন।